দেখি সুমাইয়া আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। কি হলো, ধাক্কা দিলি কেন? দেখ মহাশয় কি বলে, তোকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি, তোর কোনো হুঁশ নাই, তাই ধাক্কা দিলাম। ও, তো তুই ছিলি কোথায়, আর ওইদিকে কি দেখছিলি? কোন দিকে? এমন ভাব করতেছে যেন আমরা দেখিনি। মানে ওইদিকে কি দেখছিলি? আমি ওইদিকে তাকিয়ে দেখি সামিয়া মাথা নিচু করে আছে। কি দেখবো, আর এমনি তাকিয়ে একটা কথা চিন্তা করছিলাম। আমরা তো অন্য কিছু গন্ধ পাচ্ছি মামা। তোদের যা ইচ্ছা ভাব, এখন ক্লাসে চল। চল। এরপর ওদের নিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাস করতেছি এমন সময় সামিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যতবারই ওর দিকে তাকাই দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। এটা কি হচ্ছে? ও আমার দিকে তাকিয়ে আছে কেন? আগে তাকানোর মতো ক্ষোভ নিয়ে না, কেমন একটা অসহায় ভাব নিয়ে তাকিয়ে আছে। কোনো মতে ক্লাস করলাম। ক্লাস শেষে সবাইকে নিয়ে বাইরে চলে আসলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে আব্বু আম্মুদের কথা ভাবতেছি। আজ কতদিন তাদের দেখিনি, কতদিন আম্মুর হাতে রান্না খাইনি, কতদিন আব্বুর বকা খাইনি, কতদিন মিতুর সাথে দুষ্টুমি করতে পারি না। এসব ভাবতেই চোখ ভিজে উঠল। না জানি তারা এখন কেমন আছে, হয়তো ভালোই থাকবে। আমার মতো একজন খারাপ ছেলে চলে এসেছে ওদের ছেড়ে, তারা তো ভালোই থাকবে। এসব ভেবে কান্না আসতেছে। যাই হোক না কেন, নিজেকে প্রতিষ্ঠা করার আগে ওদের সামনে যাব না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেলাম বুঝতে পারিনি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম। অন্যদিকে সামিয়া বাসায় এসে শাকিলের ব্যাপারে ভাবতে থাকে। মনে মনে বলে, শাকিল কি আমাকে মাফ করবে? হয়তো করবে না। আমি ওর সাথে যা করেছি তারপর মাফ পাওয়া সহজ নয়, কিন্তু আমি ওর থেকে আদায় করেই ছাড়বো। এসব ভাবতে ভাবতে ঘুমাই পড়ি। পরের দিন আমি রেডি হয়ে ভার্সিটি চলে গেলাম। আমি যখনই ভার্সিটির ভিতরে ঢুকতে যাব ঠিক তখনই সামিয়া আমার সামনে আসলো। আমি ভাবলাম সামিয়া আবার কি করে, আল্লাহ জানে, যে ডেঞ্জারাস মেয়ে। তাই মনে মনে প্রিপারেশন নিচ্ছি ওর কথার উত্তর দিতে। কিন্তু ও আমার সব প্রিপারেশনে পানি ঢেলে দিয়ে যা বলল তাতে আমি অবাক না হয়ে পারলাম না। হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝলাম না। আপনারা কি ভাবছেন? সামিয়া কি বলল? সামিয়া বলল, শাকিল, তোমার সাথে আমার কিছু কথা আছে। এটা কি হলো? সামিয়া আজ এত ভালো হলো কিভাবে? আবার আমাকে তুমি করেও বলছে, ঘটনা কি? আর এত শান্তভাবে কথা বলছে কেন? নাকি আবার নতুন কোনো ফোনটি? ঠিক তখন সামিয়ার ডাকে ভাবনায় ছেদ পড়ল। কি হলো, এত কি ভাবছো? আমি আবারও অবাক হলাম, ওর দিকে তাকালাম। কি হলো, কোনো কথা বলছো না কেন? আর এভাবে কি দেখছো? আমি এবার বললাম,